নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো বন্ধুরা, এই যে সকালবেলা দেখেন আমি কি নিয়ে এসেছি। এই যে এটা কিন্তু বন্ধুরা ঘট কচু। একটা মান কচু সেটা আলাদা হয়, জল কচুও আলাদা হয়, আর এটা কিন্তু ঘট কচু। এই কচুটা এরকম গোল গোল হয়, আর বন্ধুরা এই কচুটা খেতে খুবই টেস্টি লাগে, এটাতে গলা চুলকায় না। তা আমি এই ঘট কচুটা করবো বন্ধুরা, এই যে কাতলা মাছ দিয়ে। তো চলুন সঙ্গে থাকুন, আমি এই গোল কচুটা কেটে নিই। কচুটা বন্ধুরা কাটবো, কেটে হালকা একটু কুকারে একটা ছিটি দিয়ে নেব। আর এই কচুটাতে বন্ধুরা আঁশ হয় না, এটা ছুলে নেব। এই দেখেন, এই যে কচুটা আমার কাটা হয়ে গেছে। আমি এবারে কুকারে একটা সিটি লাগিয়ে নেব। আমি যে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছটা ভাজবো, নুন হলুদ মেখে নেব। আর এই দেখেন কচুটা আমার কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা মাছটা নুন হলুদ মেখে নিই। বন্ধুরা আমার এই যে জিরে ধরেটা ভাজা হয়ে গেছে, এটা আমি এবার থালায় ঢেলে নেব। তারপরে এটা গুঁড়ো করে নেব বন্ধুরা। এবার আমি কড়াইটাতে তেল দিয়ে দেবো। এই যে বন্ধুরা কচুর তরকারিটা যে আমি রান্না করব, এই কচুর তরকারিতে আমি এই মশলাটাই দেব। এই ভাজা মশলার বন্ধুরা আলাদাই একটা স্বাদ। একবারে সব মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটার সাথে আর একটা লেগে গেছে। বেশ লাল করে বন্ধুরা মাছটা ভেজে নেবো। আর কচুর তরকারি না বন্ধুরা, এই কচুর তরকারি এগুলো বড় মাছ দিয়েই ভালো লাগে, ছোটো মাছ দিয়ে অত ভালো লাগে না। তো বড় কাটা মাছটা দিয়েই কচুর তরকারিটা স্বাদ হয়। শোল মাছ হলে তো জমে যেত, শোল মাছ দিয়ে কিন্তু কচুর তরকারি হেভি লাগে। মান কচুর তরকারি বলেন, ঘট কচু বলেন। বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। বন্ধুরা আমি এবারে যে তরকারিটা বসাবো, কচুর তরকারিটা বসাবো, তো দিয়ে দেবো বন্ধুরা তেজপাতা। এটাই বন্ধুরা আজকে শুকনো লঙ্কা দেবো না, কেন কি যেহেতু ওই মশলাটা ভাজা মশলাটার সাথে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে দেবো গোটা জিরা। আর এই তরকারিটাতে, কচুর তরকারিটাতে দেওয়ার জন্য যে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি মাঝখান থেকে। আর কচুটা বন্ধুরা এত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখো আঙুল ঢুকে যাচ্ছে, দেখেছেন? একদম মোমের মতন। এই কচু খেতে যা লাগে না,
বন্ধুরা, তো তরকারিটাতে স্বাদ মতো দিয়ে দেবো নুন, আর পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ। আর এটাতে জিরে ধনের গুঁড়ো টুড়ো দেবো না, ওই যে ভাজা মশলাটা ওইটাই দেবো। এই যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এই যে কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছি এটা দিয়ে দেবো এবার। কচুটা আমার কষানো হয়ে গেছে, আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। বন্ধুরা, আমি এবার এই যে তরকারিতে মাছটা দিয়ে দেবো। ঝোলটা বন্ধুরা, কচুর তরকারি তো ঝোল একটু রাখবো, কেন কি তা নাহলে পরে ঝোল একদম শুকিয়ে যায়। আর আমি যে জিরে ধনে ভেজেছিলাম শুকনো লঙ্কা, এই দেখেন এই যে আমি গুঁড়ো করে যে এটাতে রেখে দিয়েছি, এখান থেকেই কিছুটাই যে এই গুঁড়ো মশলাটাই দেবো, তাছাড়া কিছু কোনো মশলা হবে না। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার তরকারিটা নামিয়ে নেব। এখন কালার হয়েছে কি সুন্দর। এই ঘটকচুটা বন্ধুরা আমি নৈনিতাল গেছিলাম, ওখান থেকে নিয়ে এসেছিলাম। গ্যাসটা বন্ধ করে দেবো। তো বন্ধুরা, এই যে দেখেন আমার ঘটকচু দিয়ে আর কাতলা মাছের তরকারি দিয়ে, ঘটকচু দিয়ে কাতলা মাছ দিয়ে কচুর তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা দেখেন, আমার ভিডিওগুলো দেখেন, তারা প্লিজ একটু সাপোর্ট করবেন, একটু সঙ্গে থাকবেন, একটু সাপোর্ট করুন। আপনাদের সাপোর্টের অনেক দরকার, আমারই পরিবারের মানুষ আপনারা। আর আপনাদের নিমন্ত্রণ রইল, আসুন আমার বাড়িতে খেতে। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।